ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকার দেওয়ার পর সূর্যগুলো ধ্বংস হবে। সূর্য ধ্বংস হওয়ার পর মানুষের অবস্থা কি হবে? ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার চলবে 40 বছর পর্যন্ত। এই 40 বছর যত দিন যাবে তত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আওয়াজ হতে থাকবে। মানুষের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক ইজ্জত ওয়াল জালাল আলোচনা করেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া কয়, নবী আপনি আপনার উম্মতকে বলে দিন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দেবেন আপনি তাদেরকে দেখতে পারবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুধ পানকারিণী মা তার দুধ পপুষী শিশুকে ভুলে যাবে। দুধ পানকারিণী মা তার শিশুকে ভুলে যাবে। وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ পাক ইজ্জতুল জালাল জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের সূরাতুল হজের 2 নম্বর আয়াতের মধ্যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকার দেওয়ার কারণে গর্ভবতী নারীরা তাদের গর্ভপাত করার সময় হওয়ার আগে, সন্তান জন্ম দেওয়ার সময় হওয়ার আগেই তারা সন্তানকে জন্ম দিয়ে দিবে। এমন পরিস্থিতি শুরু হবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, নবী আপনি তাদের দিকে তাকাইলে মনে হবে তারা নেশাগ্রস্ত। মানুষ নেশা খাওয়ার পরে যেমনভাবে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, হেলে দুলে হাঁটে, মাথার সেন্স ঠিক থাকে না, উলট পালট কথাবার্তা বলে। ও সেদিন আপনি মানুষদেরকে তাকাইলেই মনে হবে তারা নেশাগ্রস্ত, তারা হাঁটতে পারে না, হেলে দুলে পড়ে যায়। আল্লাহ হাবিব বলেন, সেদিন মানুষকে দেখলে মনে হবে তারা নেশাগ্রস্ত হয়েছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তবে এরা নেশাগ্রস্ত হয় নাই, এটাও এক ধরনের আযাব, এটা আপনার আযাব। এরা নেশাগ্রস্ত হয় নাই। তাদের অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার মধ্যেও আলোচনা করেছেন। মানুষের অবস্থা কি হবে সূরা কারিয়ার মধ্যে আলোচনা। আল কারিয়াতু মাল কারিয়া وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। আল্লাহ পাক ইজ্জতুল জালাল ডাক দেয়া কই, নবী কারিয়া কি জানেন? বিকট শব্দ কি জানেন? ওমা আদরাকা মাল কারিয়া। কারিয়া মানে বিকট শব্দ। আপনি কি জানেন বিকট শব্দ কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হে নবী মুহাম্মদ, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, বিকট একটা আওয়াজ হবে। সে আওয়াজ শুনে মানুষের অন্তরে ভয়ের সৃষ্টি হবে। হে নবী মুহাম্মদ, ভয়ের সৃষ্টি হবে। শুধুমাত্র ভয়ের সৃষ্টি হবে এমনটাই নয়, মানুষ দিশেহারা পাখির মতো দিশে হারিয়ে যাবে। মানুষকে আপনি তাকাইয়া দেখলে মনে হবে তারা দিশেহারা পাখির মতো হয়ে গেছে। ঝড়ের কবলে যখন কোনো পাখি পড়ে যায়, বাতাসের এদিক সেদিক নেওয়ার কারণে ওই পাখিটা দিশেহারা অবস্থায় পড়ে থাকে জমিনের মধ্যে। তুফান শেষ হলে আমরা দেখতে পাই ডাল ভেঙে পড়ে আছে, আবার পাখিও পড়ে আছে। পাখিটা উঠতে পারতেছে না, কারণ তার দিশা নষ্ট হয়ে গেছে। আপনি মানুষদেরকে তাকাইলে দেখতে পারবেন তারাও দিশেহারা পাখির মতো, তারাও দিশা হারিয়ে ফেলবে। আপনি মানুষদেরকে দেখবেন তারাও দিশেহারা পাখির মতো দিশে হারিয়ে ফেলবে।
মানুষ তার কোনো কিছুই তখন ভালো লাগবে না, ঘরে ভালো লাগবে না, বাজারেও ভালো লাগবে না। এবার মানুষগুলা সব নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়ে সব মানুষ জমিনের মধ্যে, খোলা মাঠের মধ্যে আইসা অবস্থান করতে থাকবে। মানুষ যখন খোলা মাঠের মধ্যে অবস্থান করবে, জঙ্গলের পশুগুলো জঙ্গল ছেড়ে দিয়ে তারাও মানুষের পাশে আইসা দাঁড়ায় থাকবে। মানুষের মাথার উপরে পাখি অবস্থান করতে থাকবে। যখন মানুষগুলা নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়ে খোলা মাঠের মধ্যে অবস্থান করবে, তখন জমিনটা থরথর করে কাঁপতে শুরু করে দিবে। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন যখন মানুষ মাঠের মধ্যে অবস্থান করবে, তখন জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আল্লাহ বলেন জমিন তার নিচে যত গুপ্তধন সবগুলোকে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকে জমিনের কি হলো? আমরা ঘরে বাড়িতে বাজারে হাটে ঘাটে কোথাও শান্তি পাই না, এজন্য খোলা মাঠের মধ্যে আইসা উপস্থিত হইলাম। জমিনের কি হলো? জমিন আমাদেরকে নিয়ে কেন যা খাইতে শুরু করলো? ইয়াউমা ইরিন তুহাদ্দিথু আখবারাহা, জমিন সেদিন মানুষের ভাষায় কথা বলতে শুরু করবে। আল্লাহ বলেন জমিন সেদিন মানুষকে ডাক দিয়ে বলবেন, এই মানুষের দলেরা, তোরা সবাই মুখটা বন্ধ করে দাঁড়িয়ে থাক, আমি কেন জমিন সাক্ষী দিই। আবার তোরা জিজ্ঞাসা করো, আবার তোমরা জিজ্ঞাসা করো, মানুষের পাপের ভাত আমি জমিন সহ্য করতে না পেরে জমিনটা আমি থরথর করে কাঁপতে শুরু করেছি। জমিনটা কাঁপতে শুরু করেছি। মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, এই জমিনের মধ্যে দাঁড়িয়ে যাবে, জমিনটাই হবে হাসরের ময়দান। অফুজ্জিরত, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান, হাসরের ময়দানগুলো বাউন্ডারি দেওয়া হবে, হাসরের ময়দানের বাউন্ডারি দেওয়া হবে আগুন দিয়ে। আল্লাহ তাআলা সূরাতুল ফিতরের মধ্যে আলোচনা করেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার দেওয়ার কারণে সমুদ্র, নদী, নালা, খাল, বিলের পানিগুলো উত্তাল হয়ে যাবে। এক নদীর পানি আর এক নদীর পানির সাথে এখন কিন্তু মিশে না। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকার দেওয়ার পর পানিগুলো একটা আরেকটার সাথে মিশে যাবে। এমনকি সাগরের পানি নদীর সাথে মিশে যাবে, নদীর পানি খালের সাথে মিশে যাবে, খালের পানি বিলের পানির সাথে মিশে যাবে। গোটা পানিগুলো একত্রিত হয়ে উত্তাল শুরু করে দিবে। এই পানিগুলো আগুনে রূপান্তরিত হবে। সেই পানিগুলো দ্বারাই মহান আল্লাহ হাসরের ময়দানে চতুর্দিকে বাউন্ডারি দিয়ে দিবে। মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। হাসরের ময়দানটা কেমন হবে? হাসরের ময়দানটা হবে তামা দিয়ে তৈরি, নিচে থাকবে থামা, সূর্য থাকবে মানুষের মাথার আধা উপরে। যখন মানুষ বাউন্ডারি দেওয়া হবে, এরপরে দেওয়া হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎ খাওয়ার পরে সব মানুষগুলো মারা যাবে। মানুষ যখন সবাই মারা যাবে, তারা মারা যাওয়ার পর আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয় ফুৎকার দিলে অবস্থা কেমন হবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, মানুষ দলে দলে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। মানুষ দলে দলে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, মারা যাবে, বাউন্ডারি দেওয়া হবে। মানুষ দলে দলে হাসরের ময়দানে আবার দাঁড়িয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকার দেওয়ার পর কবরবাসী খবর থেকে দাঁড়িয়ে যাবে। তারা কাপড়ের কাপড় পরে দাঁড়িয়ে যাবে।
একটু দূর যাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালামের সিংহার বিকট আওয়াজের কারণে তাদের কাপড়গুলো খুলে থাকবে, দেশে থাকবে না। সমস্ত মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। রাসূল যখন এই কথাগুলো আয়েশার সামনে বর্ণনা করছিলেন, আয়েশা বলেন, রাসূল, আমাদের যে কাপড় থাকবে না, এদিকে আমাদের লজ্জা হবে না? রাসূল কই, মানুষ তখন এতটুকু খেয়াল করবে না যে তার কাপড় আছে কি নাই। মানুষ তখন শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কারণ হাসরের ময়দানের অবস্থাটা এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, যেই কারণে মানুষ তার নিজের শরীরে কাপড় আছে কিনা সেই খেয়ালটাও থাকবে না। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানের জমিনটা, হাসরের ময়দানটা হবে তামা দিয়া রূপান্তরিত। তামা হবে, সেই তামার মধ্যে রোদ যদি পড়ে, রোদের প্রখরতা আরো বেড়ে যাবে। বর্তমানে আমাদের উপরে যে সূর্যটা আছে, সেই সূর্যটা আমাদের মাথার উপর যে সূর্যটা আছে, সেই সূর্যটাকে আল্লাহ তাআলা অনেক দূরে রেখেছেন। অথচ এই দূর থেকে আমাদের শরীরের মধ্যে কঠিন পরিমাণ তাপ লাগে। যখন রোদের প্রখরতা বেড়ে যায়, সহ্য করতে পারি না, রোদে আমরা দাঁড়াইতে পারি না। অবস্থা যখন এমন হয়, আর যেদিন সূর্য মানুষের মাথার আধা উপরে চলে আসবে, সেদিন অবস্থা কেমন দাঁড়াবে? আল্লাহর হাবিব বলেন, সেদিন বড় ভয়ঙ্কর অবস্থা হবে। মানুষের শরীর থেকে ঘামগুলো পড়তে থাকবে, মস্তকগুলো গলে গলে পড়বে। নিচে তামা থাকার কারণে, তামার তাপের কারণেও মানুষের পাগুলো গলতে শুরু করবে। রাসূল কয়, সেই দিন মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো হবে কোমর পরিমাণ, কারো হবে নাক পরিমাণ, কারো হবে মাথা পরিমাণ। যে ব্যক্তি দুনিয়াতে যেই পরিমাণ গুনাহ করেছে, সেই পরিমাণ গুনাহ অনুযায়ী তার ঘামটা হবে। মানুষের মানুষ পিপাসার্ত হয়ে যাবে। কুকুর, গ্রীষ্মকালে কুকুর প্রচণ্ড গরমের কারণে তার জিহ্বাটা বের করে দিয়া যেমন দৌড়াইতে থাকবে, হাসরের ময়দানে মানুষ কুকুরের মতো তার জিহ্বাটা বের করে দিয়ে দৌড়াইতে থাকবে। জাহান্নাম গর্জন দেবে। জাহান্নাম গর্জন দিয়ে আল্লাহ কি বলবে, আল্লাহ, তুমি তো বলেছি না আমাকে তুমি আমার পেটটাকে ভরে দিবা, কিন্তু তুমি যেই পরিমাণ মানুষ আমাকে দিয়েছো, এতে আমার পেট ভরে নাই। আমাকে আমার খাবার দাও, অর্থাৎ আমার মধ্যে অনেক মানুষ ফাটাও। জাহান্নামের গর্জন শোনার পর আল্লাহ তাআলা জাহান্নামকে, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারুল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন, মানুষ এবং পাথর দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। কারণ সব মানুষদেরকে দেওয়ার পরেও, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম বলবে, আমার খিদা মিটে নাই, আমি আরো চাই, আরো চাই। আল্লাহ বলবেন, সব মানুষদেরকে দিয়ে দিলাম, আর কোনো জাহান্নামী নাই। তার পেট না ভরার কারণে আল্লাহ কিছু পাথর এই জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, এরপরেও জাহান্নামের পেট ভরবে না। যেই কারণে আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল লাগায়া ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামকে নিয়ন্ত্রণ করবেন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জাহান্নাম থেকে যাওয়ার পর, জাহান্নামকে নিয়ন্ত্রণ করার পর, জাহান্নামের গর্জন শোনার পর মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, নিজেকে নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবে, ইয়া নাফসি বলতে থাকবে। নিজে নেক আমল তালাশ করবে। কোনো মানুষের নেক আমল কম হলে সে মানুষদের কাছে ধার নিতে চাইবে। ভাই যখন ভাইয়ের কাছে যাবে, কই আমার দুনিয়ার মধ্যে ভাই ছিল না, মার কাছে যাবে, অস্বীকার করে বসবে। সূরা আবাসার মধ্যে আলোচনা করেছেন, সেদিন মানুষ একটি নেক আমলের জন্য গোটা হাসরের ময়দানটা দৌড়াইতে থাকবে।
থাকবে, পেরেশান হয়ে যাবে। গোটা হাসরের ময়দানে একটা নেকিও কারো কাছে তালাশ করে পাবে না, একটা নেকিও পাবে না। আমরা এমনিতেই নেক আমল অনেক কম করি, আবার আমরা গুনাহও বেশি করি। এই দুনিয়াতে যে নেক আমল মৃত্যুর আগ পর্যন্ত করা যাবে, সেগুলি হবে আমাদের আখিরাতের সম্পদ। এই নেক আমল আমরা বেশি করব, গুনাহগুলোকে আমরা থামিয়ে দিব। কারণ নেক আমল হাসরের ময়দানের পুঁজি হবে। যার যত বেশি নেক আমল হবে, তার তত বেশি সেদিন কষ্ট কম হবে। এজন্য আমরা তো নেক আমল করি না, গুনাহ করি। গুনাহ করতে করতে আমরা শিরিক পর্যন্ত করে ফেলি। এই যে মূর্তি পূজা চলে আসছে, এই মূর্তি পূজার কারণে আমরা অনেকেই এই পূজার মধ্যে অংশ নিব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে আল্লাহ আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন, যে তোমাদের ধর্ম আলাদা, তোমাদের উৎসব আলাদা, তাদের ধর্ম আলাদা, তাদের উৎসব আলাদা। তোমরা তাদের উৎসব যেতে পারবে না, তারাও তোমাদের উৎসবে আসার প্রয়োজন নাই। ইমানদার ব্যতীত কোনো ব্যক্তি আমাদের উৎসবেও অংশগ্রহণ করতে পারবে না। এভাবে পৃথক করার দেওয়ার পরেও একদল মুসলমান তারা এই পূজার মধ্যে অংশগ্রহণ করে মজা করার জন্য, আনন্দ করার জন্য। আনন্দের দিন তো আল্লাহ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, আমরা তাদের আনন্দ কেন ভাগাভাগি করতে যাব? যারা যাবে নিঃসন্দেহে তারা শিরিকের অন্তর্ভুক্ত হবে। তাদের এই কাজটা মৃত্যুর আগ পর্যন্ত তওবা না করলে মাফ হবে না। এবং যারা শুভেচ্ছা জানাবে কিছু ভোটের জন্য, মানুষ তো এখন ভোটের পাগল, ক্ষমতার পাগল, ইমানের চাইতে ইমান বিক্রি করে দীর্ঘতার ক্ষমতাই চায়। এই জন্য মানুষ পরোয়া করে না, তাদেরকে শুভেচ্ছা জানায়। এই শুভেচ্ছা জানাতে গেলে আমার ইমানের কোনো ক্ষতি হবে কি না, কোনো আলমের পরামর্শের অপেক্ষা তারা করে নেই। তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছে। এই জন্য তাদেরকে শুভেচ্ছা জানানো মানে হলো, তোমরা যা কাজ করতেছো আমরা তোমাদের সাথে আছি, আমরা ভালো কাজ করতেছো, আমরা সাথে আছি। এই মানে সে তার ইমানটা বিক্রি করে দিল। এই কাজগুলো থেকে আমরা সবাই সচেতন থাকবো। মহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আমিন।